হরে কৃষ্ণ বন্ধুরা, চলে এসেছি আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে। নমস্কার, আমি জুই। আর আজকে একটি নতুন অধ্যায় নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তাহলে চলুন আর দেরি না করে আজকের অধ্যায়ের পাঠটি শুরু করা যাক। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্দের ষষ্ঠ অধ্যায়, ব্রহ্মাদি দেবগণের কৈলাসে গমন ও মহাদেবের ক্রোধ প্রশমন। মৈত্রেয় বললেন, বিদুর, এইভাবে যখন রুদ্রানুচরগণ দেবতাদের পরাজিত করল এবং তাদের ত্রিশূল, পত্রিশ, খড়গ, গদা, পরিঘ, মুদ্গর প্রভৃতি অস্ত্রের আঘাতে দেবতাদের সর্বাঙ্গ ক্ষত বিক্ষত হয়ে গেল, তখন তারা অত্যন্ত ভীত হয়ে ঋত্বিক এবং সদস্যগণকে নিজ সঙ্গে নিয়ে ব্রহ্মার কাছে গেলেন এবং তাকে প্রণাম করে সমস্ত বৃত্তান্ত তার কাছে নিবেদন করলেন। ভগবান ব্রহ্মা এবং সর্বান্তর্যামী নারায়ণ পূর্বের থেকেই এই ভারী অনিষ্টকর ঘটনার কথা জানতেন। এই জন্য তারা দক্ষের যজ্ঞের গমন করেননি। এখন দেবতাদের মুখে সমস্ত ঘটনার বিবরণ শুনে তিনি বললেন, দেবগণ, পরম তেজস্বী সামর্থ্যশালী কোনো পুরুষের দিক থেকে যদি কোনো দোষ ঘটে যায়, তাহলেও তার প্রতিশোধ কল্পে তার প্রতি অপরাধ আচরণকারী মঙ্গল হতে পারে না। অর্থাৎ শঙ্কর অনুচারগণ যদি তোমাদের প্রতি কিঞ্চিত দুর্ব্যবহারও করে থাকে, তার পরিবর্তে তোমরা ভগবান শিবের অমর্যাদা করতে প্রয়াসী হও না। তাছাড়া তোমরা তো যজ্ঞে ভগবান শঙ্করের প্রাপ্য ভাগ না দিয়ে তার কাছে গর্হিত অপরাধ করেছ। কিন্তু ভগবান শিব আশুতোষ অত্যন্ত সহজে এবং শীঘ্রই প্রসন্ন হন। সুতরাং তোমরা গিয়ে অকপট হৃদয়ে তার চরণকমল ধারণ করে তাকে প্রসন্ন করো, তার কাছে ক্ষমা প্রার্থনা করো। দক্ষের দুর্বাক্য বাণে তার হৃদয় পূর্বেই বিদ্ধ হয়েছিল। তার ওপর তার প্রিয়া সতী দেবীর বিয়োগ ঘটেছে। সুতরাং তোমরা যদি চাও যে ওই যজ্ঞ পুনরায় আরম্ভ হয়ে নির্বিঘ্নে সম্পন্ন হোক, তাহলে শীঘ্র গিয়ে তার কাছে নিজেদের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করো। নতুবা তিনি কুপিত হলে সমস্ত লোকপালগণ সমেত এই নিখিল লোকের অস্তিত্ব রক্ষাই অসম্ভব। ভগবান রুদ্র পরম স্বতন্ত্র। তার তত্ত্ব বা বলবীর্যের পরিমাণ কোনো ঋষিমুনি, দেবতা বা যজ্ঞস্বরূপ দেবতারাজ ইন্দ্রও জানেন না, এমনকি স্বয়ং আমিও জানি না। সুতরাং অন্য কোনো দেহধারিত্ব কথাই নেই। এই অবস্থায় তাকে শান্ত করার উপায় বিধান কে করতে পারে? ভগবান ব্রহ্মা দেবতাগণকে এইরূপ নির্দেশ দিয়ে তারপর নিজেই তাদেরকে, পিতৃগণকে এবং প্রজাপতিগণকে সঙ্গে নিয়ে নিজ লোক থেকে ভগবান ত্রিপুরারীর শিবের প্রিয়ধাম পর্বতশ্রেষ্ঠ কৈলাসে গমন করলেন। সেই কৈলাসে ঔষধি, তপস্যা, মন্ত্র তথা যোগ প্রভৃতি উপায় দ্বারা যারা সিদ্ধিলাভ করেছেন এবং যারা জন্ম থেকেই সিদ্ধ, এমন দেবতাগণও নিত্য নিবাস করেন। কিন্নর, গন্ধর্ব এবং অপ্সরাবৃন্দ সেখানে সর্বদা অবস্থান করেন। সেই কৈলাসের শিখরগুলি মণিময়, বহু প্রকারের ধাতুর বিবিধ বর্ণে সেগুলো বিচিত্রিত। বহুবিধ বৃক্ষ, লতা, গুল্মে পরিপূর্ণ সেই পর্বতে অসংখ্য প্রকারের আরণ্য পশু বিচরণ করে। নির্মল জলের নানা প্রস্রবণ, অনেক গহ্বর ও উচ্চ সানুদেশ সেই পর্বতটিকে সিদ্ধ রমণীগণের কাছে আনন্দদায়ক করে তুলেছে। যে সিদ্ধ রমণীরা সেখানে তাদের প্রিয়গণের সঙ্গে বিহার করে থাকেন, সেখানে চতুর্দিকে ময়ূরের কেকারবে, মদমত্ত ভ্রমরদের গুঞ্জনে, কোকিলের কুহুধ্বনিতে এবং অন্যান্য পাখিদের পূজনে মুখরিত। সেখানে কল্পবৃক্ষগুলি উচ্চ শাখার আন্দোলনে মনে হয় যেন সে পর্বত নিজেই হাত তুলে পাখিদের আহ্বান করছে। হাতিদের বিচরণে মনে হয় পর্বত স্বয়ং চলেছে। আবার ঝর্ণার কলরবে মনে হয় পর্বত বুঝি কথা বলছে। মন্দার, পারিজাত, সরল, তমাল, তাল,
কবিদ্বার, অসন, অর্জুন প্রভৃতি বৃক্ষে সেই পর্বত সুশোভিত। আম, কদম্ব, নিপ, নাগ, পুন্নাগ, চম্পক, পাটল, অশোক, বকুল, কুন্দ, কুরুবক, স্বর্ণবর্ণ, শতপত্র, পদ্ম, এলালতা, জাতি পুষ্পলতা, কুঞ্জক, মল্লিকা এবং মাধবী প্রভৃতি বিভিন্ন জাতির বৃক্ষ ও লতাসমূহ সেই পর্বতের শোভা বৃদ্ধি করেছে। কাঁঠাল, ডুমুর, অশ্বত্থ, প্লক, বট, হিঙ্গু, ভূর্জ, ঔষধি বৃক্ষ, সুপারি, রাজপুগ, জাম, খেজুর, আমড়া, আম, পিয়াল, মহুয়া, ইঙ্গুদ প্রভৃতি বিভিন্ন প্রকারের বৃক্ষ এবং বেনু ও কিচক জাতীয় বাঁশের ঘনবদ্ধ শ্রেণী সেই পর্বতের বৈচিত্র্যময় সৌন্দর্য সম্পাদন করেছে। সেই কৈলাস পর্বতের সরোবরগুলিতে কুমুদ, উৎকল, কলহার, শতপত্র প্রভৃতি বিভিন্ন প্রজাতির পদ্ম প্রস্ফুটিত হয়ে রয়েছে এবং তারই শোভাগন্ধে মুগ্ধ হয়ে মধুর পূজনে মত্ত অজস্র পাখি সেখানে এক মনোহর পরিবেশ সৃষ্টি করেছে। হরিণ, বানর, শূকর, সিংহ, ভল্লুক, সজারু, নীলগাই, সরব, বাঘ, রুরুমৃগ, মহিষ, কন্যাস্ত্র, একপদ, অশ্বমুখ, নেকড়ে বাঘ, কস্তুরীমৃগ প্রভৃতি সেখানে ইতস্তত বিচরণ করে বেড়াচ্ছে। তীরে কদলী বন ঘন হয়ে ঘিরে থাকায় শ্যামল সুষমায় মণ্ডিত হয়ে রয়েছে সেই সরোবরগুলি। সেই পর্বতকে বেষ্টন করে বয়ে চলেছে নন্দা নদী, যার পবিত্র জল সতীদেবীর স্নানের ফলে হয়ে উঠেছে পবিত্রতর এবং সুগন্ধিযুক্ত। ভগবান ভূতনাথ মহাদেবের নিবাসস্থান সেই কৈলাসের এই অপূর্ব রমণীয়তা চাক্ষুষ করে দেবতারা বিস্ময়ে অভিভূত হলেন। তারা সেখানে অলকা নামে এক সুরম্য নগরী এবং সৌগন্ধিক নামে বন দেখতে পেলেন, যে বনে সে নামেরই পদ্মফুল ফুটে রয়েছে, সুগন্ধে সমগ্র বনকে আমোদিত করে রেখেছে। অলকাপুরীর বহির্দেশে নন্দা এবং অলকানন্দা নামে দুটি নদী বয়ে চলেছে, যার পাদপদ্ম সর্বতীর্থসার সেই শ্রীহরির চরণধূলি স্পর্শে তাদের জল পবিত্র হয়ে গেছে। বিদুর, রতিবিলাস, শান্ত, দেবাঙ্গ নাগগণ নিজেদের নিবাসস্থান থেকে অবতরণ করে সেই নদী দুটির জলে অবগাহন করেন এবং ক্রীড়াচ্ছলে নায়কদের দেহে জল নিক্ষেপ করে থাকেন। স্নানের সময় সেই সুরাঙ্গনাদের বক্ষদেশে অনতিপূর্বে রচিত কুমকুম পত্রলেখা ধৌত হয়ে নদীর জল রঞ্জিত হয়ে যায়। বন্যগজ্জেরা তৃষ্ণার্ত না হলেও সেই কুসুম মিশ্রিত জল নিজেরা পান করে এবং তাদের সঙ্গিনী হস্তিদেরও পান করায়। অলকাপুরীতে স্বর্ণ, রৌপ্য এবং বহুমূল্য মণিরত্নাদি রচিত বহু সংখ্যক রথে চারিদিকে পরিব্যাপ্ত এবং সেখানে যক্ষ রমণীগণ বাস করেন। এর ফলে সেই নগরী বিদ্যুৎ সংযুক্ত মেঘমালার মণ্ডিত আকাশের শোভা ধারণ করেছে। যক্ষেশ্বর কুবেরের রাজধানী সেই অলকাপুরীকে পশ্চাতে ফেলে দেবতারা সৌগন্ধিক বনে এসে পৌঁছালেন। বিচিত্র ফল, ফুল ও পাতায় সুশোভিত বহু কল্পবৃক্ষ সেই বনকে শ্রীমণ্ডিত করে রেখেছে। সেখানে কোকিলের পঞ্চমতান ভ্রমরদের মধুর গুঞ্জনের সঙ্গে মিশ্রিত হয়ে যেন পরস্পরের উৎকর্ষ বৃদ্ধির কারণ হয়েছে এবং রাজহংসকুলের একান্ত প্রিয় বহু বিকশিত পদ্ম সরোবর সেই বনের সৌন্দর্য বিধান করেছে। বন্যগজ্জের শরীর ঘর্ষণে হরিচন্দন বৃক্ষের ত্বক ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে যে সুবাস নির্গত হয়, তার দ্বারা সেখানকার বায়ু সুরভিত হয়ে ওঠে। সেই সুগন্ধ বায়ু যক্ষ রমণীগণের মনকে করে তোলে আকুল ও উৎসুক। সেখানে সুরম্য জলাশয়ের কিম্মু পুরুষেরা জলক্রীড়ার নিমিত্ত সমাগত হয়। যে জলধারাগুলি সোপান বৈদুর্যমণি দ্বারা রচিত এবং
সেখানে বহু সংখ্যক পদ্ম প্রস্ফুটিত হয়ে থাকে। সেই বনের এই বিচিত্র শোভা দর্শন করতে করতে আরো কিছু দূর অগ্রসর হওয়ার পর দেবতারা অদূরেই একটি বটবৃক্ষ দেখতে পেলেন। সেই বটবৃক্ষ উচ্চতায় 100 যোজন এবং তার শাখাগুলি 75 যোজন বিস্তৃত ছিল। চারিদিকে অচল ছায়া বিস্তার করে অবস্থিত সেই বটের নিচে কোনো তাপ স্বাভাবিকভাবেই ছিল না এবং সেই বৃক্ষে কোনো পাখির নীড়ও ছিল না। মহাযোগময় মুমুক্ষুজনের আশ্রয়ভূত সেই বটবৃক্ষের নিচে দেবতারা ভগবান শিবকে অধিষ্ঠিত দেখতে পেলেন। তাকে দেখে মনে হচ্ছিল যেন স্বয়ং যমরাজ ক্রোধশূন্য মূর্তিতে অবস্থান করছেন। প্রশান্ত মূর্তি সেই ভগবান শঙ্করকে সনন্দন প্রভৃতি শান্ত মহাসিদ্ধগণ এবং তার সখা যক্ষ রাক্ষসদের অধিপতি কুবের সেবা করছিলেন। জগৎপতি মহাদেব সমগ্র বিশ্বের সুহৃদয়, স্নেহবশে তিনি সকলের কল্যাণ করে থাকেন। লোকহিতের জন্যই তিনি উপাসনা চিত্তের একাগ্রতা এবং সমাধি প্রভৃতি সাধনের আচরণে নিরত থাকেন। তার দেহের কান্তি সন্ধ্যাকালীন মেঘের মতো। সেই দেহে তিনি তপস্বীগণের একান্ত অভীষ্ট চিহ্ন সমূহ ভস্ম, দণ্ড, জটা, মৃগচর্ম এবং মস্তকে চন্দ্রলেখা ধারণ করেছিলেন। তিনি কুশাসনে উপবিষ্ট ছিলেন এবং উপস্থিত বহু সাধু শ্রোতাদের সম্মুখে দেবর্ষি নারদের জিজ্ঞাসার উত্তরে সনাতন ব্রহ্ম সম্পর্কে উপদেশ দিচ্ছিলেন। তিনি বামচরণ দক্ষিণ উরু উপরে, বাম হাত বাম জানুর এবং দক্ষিণ হাতের মণিবন্ধে জপমালা ধারণ করে তর্কমুদ্রা অবলম্বনে আসীন ছিলেন। তিনি যোগপট্টের সাহায্যে আসনবদ্ধ অবস্থায় একাগ্রচিত্তে ব্রহ্মানন্দের অনুভবে মগ্ন ছিলেন। এই সময়ে সেই লোকপাল দেববৃন্দের সঙ্গে সমাগত মুনিগণ মননশীলদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ সেই ভগবান গিরিশকে কৃতাঞ্জলি পুটে প্রণাম করছিলেন। যদিও দেবতা ও দৈত্যদের অধিপতিগণ সকলেই তার চরণ বন্দনা করতেন, তথাপি স্বয়ং ব্রহ্মাকে তার অধিষ্ঠানে সমাগত দেখে ভগবান মহাদেব অবিলম্বে গাত্রোত্থান করলেন এবং বামন অবতারে সর্বলোক পূজ্য ভগবান বিষ্ণু যেমন মহর্ষি কশ্যপকে বন্দনা করেছিলেন, তেমনিভাবেই নতমস্তকে ব্রহ্মাকে প্রণাম করলেন। মহাদেবের চারপাশে যে সকল মহর্ষি ও সিদ্ধগণ উপবিষ্ট ছিলেন তারাও সেইভাবে ব্রহ্মাকে প্রণাম জানালেন। এইভাবে সকলের প্রণাম সমাপন হলে তখনও প্রণাম মুদ্রায় অবস্থিত ভগবান চন্দ্রশেখরকেই ব্রহ্মা সম্মিত বদনে বললেন। ব্রহ্মা বললেন, হে দেব, আমি জানি আপনি সমগ্র বিশ্বের অধীশ্বর, কারণ জগতের যোনিস্বরূপ যে শক্তি এবং বীজস্বরূপ যে শিব, আপনি এই উভয়েরই কারণ এবং এত দুর্ভয়ে অতীত নির্বিকার একরস পরম ব্রহ্মস্বরূপ। হে ভগবান, আপনারই অংশভূত যে শিব ও শক্তি, তাদের নিমিত্ত মাত্র করে লীলাচ্ছলে আপনি নিজেরই মধ্যে থেকে এই বিশ্ব সংসারের উদ্ভব ঘটান, পালন করেন, আবার সংহার করেন। যেমন মাকড়সা নিজ দেহ থেকে উন্না জাল বিস্তার তার ধারণ এবং পুনরায় সংহরণ করে থাকে, ধর্ম ও অর্থ প্রসবকারী বেদের রক্ষার নিমিত্ত দক্ষকে সূত্ররূপে ব্যবহার করে আপনি যজ্ঞের সৃষ্টি করেছেন। নিয়মনিষ্ঠ ব্রাহ্মণগণ শ্রদ্ধার সঙ্গে যে বর্ণাশ্রম ধর্মের মর্যাদা প্রতিপালন করে থাকেন তা আপনি নির্দিষ্ট করে দিয়েছেন। মঙ্গলময় মহেশ্বর, আপনি শুভকর্মকারী ব্যক্তিদের স্বর্গলোক অথবা মোক্ষ প্রদান করে থাকেন এবং পাপাচারীদের ঘোর অন্ধকারময় নরকে নিক্ষেপ করেন। কিন্তু কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে এই কর্মফল বিপরীত হয়ে যায়। কেন? যারা আপনার চরণে নিজেকে সমর্পণ করেন, সর্বভূতে আপনাকে দর্শন করেন এবং অভেদ দৃষ্টিতে নিজের মধ্যে সর্বভূতকে দর্শন করেন,
সেই মহাত্মারা কখনোই ক্রোধের বশে বশীভূত হন না, যেমন পশুরা হয়ে থাকে। যে সকল ব্যক্তি ভেদবুদ্ধি সম্পন্ন এবং তার ফলে কেবল কর্মকাণ্ডে আসক্ত, যাদের অভিপ্রায় অশুভ, পরের উন্নতি দর্শনে যাদের হৃদয় দিনরাত অশান্তির জ্বালাতে জ্বলতে থাকে, অপরের মর্মপীড়া উৎপাদনে সর্বদা উৎসুক, যে সকল ব্যক্তি নিজেদের কুৎসিত দুর্বাক্যের দ্বারা অন্যদের কষ্ট দেয়, আপনার মতো মহাপুরুষের পক্ষে তাদের বধ করাও উচিত নয়, কারণ দৈব কর্তৃকই তারা নিহিত হয়ে রয়েছে। হে দেবদেব, ভগবান কমলনাভ বিষ্ণুর প্রবল মায়ায় মোহিত কোনো ব্যক্তির যদি কখনো কোনো স্থানে ভেদবুদ্ধি উৎপন্ন হয়, তাহলেও সাধু পুরুষেরা নিজেদের পরদুঃখ কাতর স্বভাবের বশেই তার উপরে কৃপা করে থাকেন। দৈব বশে যা ঘটে যায় সে বিষয়ে সংশোধন বা প্রতিকারের জন্যও নিজে উদ্যোগী হন না। প্রভু, আপনি সর্বজ্ঞ। পরম পুরুষ ভগবানের মায়া আপনাকে বুদ্ধিকে স্পর্শ করতে পারেননি। সুতরাং যাদের চিত্ত সেই মায়ায় বশীভূত হয়ে কর্মমার্গের প্রতি আসক্ত হয়েছে, তারা যদি কোনো অপরাধ করে ফেলে, তাহলেও তাদের প্রতি আপনার কৃপা প্রদর্শন করা উচিত। ভগবান, আপনি সর্বমূল। সকল যজ্ঞের পূর্ণতা ও সফলতা বিধান আপনিই করেন। যজ্ঞ ভাগে আপনার সম্পূর্ণ অধিকার বর্তমান। তা সত্ত্বেও দক্ষের যজ্ঞের নির্বুধ যাজ্ঞিকেরা আপনার অংশ প্রদান করেননি এবং সেই যজ্ঞ আপনার দ্বারাই বিনষ্ট হয়েছে। এখন আপনি কৃপা করে এই অপূর্ণ যজ্ঞের পুনরুদ্ধার করুন। প্রভু, এই যজমান পুনর্জীবিত হোক। ভগদেবতা তার চক্ষু পুনরায় লাভ করুন। ভৃগুমণির শ্মশ্রু পুনরুৎপাদন হোক এবং পুষার দন্ত পূর্ববৎ হোক। হে রুদ্রদেব, অস্ত্র শস্ত্র এবং প্রস্তরখণ্ডের প্রহারে যে সকল দেবতা ও ঋত্বিকদের অঙ্গ প্রত্যঙ্গ ভঙ্গ বা আহত হয়েছে, আপনার অনুগ্রহে তারা অচিরেই আরোগ্য লাভ করুন। হে রুদ্র, যজ্ঞ সম্পূর্ণ হওয়ার পর যা কিছু অবশিষ্ট থাকে সেই সবই এখন থেকে আপনার অংশ হোক। যে যজ্ঞ ধ্বংসকারী আপনার ভাগ প্রদান করেই এই যজ্ঞ আজ সুসম্পন্ন হোক, পূর্ণতা লাভ করুক। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধের রুদ্রের সান্ত্বনা বিধান নামক 6ষ্ঠ অধ্যায় এখানে সমাপ্ত হলো। কেমন লাগছে আমার ভিডিওগুলি কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখবেন। নমস্কার, ভালো থাকবেন।